আমরা সার্বিকভাবে ছবিটা আপনাদের সামনে আনছি। এখনো পর্যন্ত 195টায় লিড করছে তৃণমূল কংগ্রেস এবং অনেকটা পিছনে রয়েছে জোট, কিন্তু ইন্ডিভিজুয়াল জেলা ধরে ধরে কি অ্যানালিসিস, আমরা চলে যাবো আমাদের ইলেকশন ডেস্কে মৌপিয়ার সঙ্গে। পিউ, আমরা ইলেকশন অ্যানালিসিস ডেস্কে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন প্রদীপ। যদি আমরা ভোট পার্সেন্টেজ এখন অবধি সেটা একটু দেখার চেষ্টা করি। ভোট পার্সেন্টেজ সকাল থেকে যা আসছে সেটাই চলছে। তৃণমূলের একচেটিয়া এগিয়ে যাওয়া। এখন অবধি যতগুলো ভোট গোনা হয়েছে তার মধ্যে 35,75,979টা ভোট পেয়েছে তৃণমূল। এটা বলছে ইলেকশন কমিশনের সাইট। তা হচ্ছে মোট ভোটের 46.3%। সিপিএম পেয়েছে 18.9%, কংগ্রেস পেয়েছে 11.4% এবং মোস্ট সিগনিফিকেন্টলি বিজেপি পেয়েছে 10.3%। বিজেপি লোকসভা ভোটের 17.4% ছিল, তার থেকে অনেকটাই কমেছে, কিন্তু এটাও ইন্টারেস্টিংলি যে সেটা কোন দিকে যায় সেদিকে নজর ছিল প্রদীপ। সেখানে তো তৃণমূল কংগ্রেসের দিকেই যাচ্ছে মনে হচ্ছে বিজেপির। পুরোপুরি বিজেপির ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকেই যাচ্ছে এবং মোদি হাওয়ায় যে ভোটটা বিজেপির বেড়েছিল 6%। যদি দেখি ফরওয়ার্ড ব্লক 3.5%, ফরওয়ার্ড ব্লক 3.5%, আরএসপি 1.5%, সিপিএম 1.4% এবং গজমমো পাহাড়ের ভোটে 0.9%, এসইউসি 0.5%। তাহলে বাম দলগুলোর মিলিত ভোট বা বামফ্রন্টের মিলিত ভোট যদি দেখি তাহলে সেটা কখনোই 25% ক্রস করছে না। সেখানে তৃণমূল একাই 46.3%। ধন্যবাদ প্রদীপ। এবং এখানটাই খুব সিগনিফিকেন্ট হয়ে দাঁড়াচ্ছে পিউ, কারণ বিজেপির যে ক্ষয়টা, সেই ক্ষয়ের প্রায় পুরোটাই তৃণমূল কংগ্রেসের ঘরে যাচ্ছে, অন্তত প্রবণতা অনুযায়ী সেটাই এখনো অবধি প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যদিকে কংগ্রেসের কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু বামেদের জন্য শুধুই ক্ষয় এখনো অবধি। একেবারে বিজেপির দুটো আমরা পার্সেন্টেজ আপনাদের দেখাচ্ছি। 15%, 47%। আমরা এই পার্সেন্টেজের হিসেবে আপনাদের দেবো, কিন্তু এখানে সোমনাথ দাস, লেফটের সোমনাথ দা, খুব সব থেকে বেশি চিন্তা যদি কোনো দলের হয়ে থাকে, হওয়ার কথা এই রেজাল্ট থেকে, সেটা লেফটের। দেখুন, লেফট মানুষের অ্যালায়েন্সের জন্য কংগ্রেসের কিন্তু অনেক বেশি লাভ হলো দেন লেফট। না, দেখুন, কংগ্রেসের সঙ্গে আমরা যে এই অ্যালায়েন্সটা করেছি, এটা তৃণমূলের সঙ্গে যখন এর আগে 2011 অ্যালায়েন্সটা হয়েছিল, কংগ্রেস সেই সময় সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল, অসম্মানিত হয়ে তাদের বেরিয়ে আসতে হয়েছে। কিন্তু এইখানে আমি বা রিজু বসে আছি, আমাদের কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা নিয়েই আমরা সেই লড়াইয়ের ময়দানে আছি এবং সেইখানে জোট হিসেবে আমরা লড়েছি। সিপিআইএমের সিট বা বামফ্রন্টের সিট বলে সেখানে বাড়তি এমফাসাইজ করো, আর কংগ্রেসের সিট বলে সেইখানে কম এমফাসাইজ করো, এইরকম কোনো জায়গা ছিল না। এই অনেস্টির জায়গাটা, এই ইন্টিগ্রিটির জায়গাটাও কিন্তু বামপন্থীরা প্রমাণ করেছে। সেইটা এই নির্বাচনে যে রেজাল্টটাকে আপনি রেফার করছেন, ভোটের বাক্সে অনেস্টির প্রমাণ পাওয়া গেছে। তাহলে ভোট ট্রান্সফারটা অনেক বেশি হতো না। না, ভোট ট্রান্সফার কি হয়েছে? আপনি যে পয়েন্টটা বললেন যে কংগ্রেস বেশি আসন পাচ্ছে লেফটের চেয়ে, এখনো পর্যন্ত যেটা দেখাচ্ছেন, কারণ সেই জায়গায় সমানভাবে আমরা লড়াইটা করেছি। কোথাও সেখানে ফার্স্ট ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেনের প্রশ্ন ছিল না। আর যে পয়েন্টটা 5% ভোট ছিল সোমনাথ দা, ঠিক 5%। ঠিক, জোট যখন করেছি তখন তো আমাদের পুরো ভোট, যেখান থেকে গেইন করার জায়গা ছিল লেফটের। হ্যাঁ ঠিক, আমরা যখন জোট করেছি, একটা সিদ্ধান্ত যখন নিয়েছি, এবং সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভ ছিল যে বাংলার মানুষ তারা আজকে চাইছেন যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে। এই যে সেন্সটা থেকে আমরা যে জোট করেছি, সেই জায়গায় আমাদের ইন্টিগ্রিটি থেকে আমরা এক চুল সরিনি, এখনো সরছি না। ইন ফিউচার আমাদের যে লড়াই করতে হবে, নিশ্চিতভাবে মানুষের ইস্যুগুলো নিয়েই মানুষের কাছে যেতে হবে এবং সেই ইস্যুতেও আমরা একসঙ্গে লড়াই। সমস্যা থাকছে, আমি আসবো অজিতা দি, সমস্যা কোথায়? সোমনাথ বাবুর কথাতেই আমি একটা জিনিস বলতে চাই। এখনকার ট্রেন্ড যদি এটাই স্ট্যান্ড করে, তখন আপনি যেটা বলছেন, যদি আপনাদের জোট নিয়ে আপনারা যে মানুষকে বোঝাতে পেরেছেন, ওই হিসাবেই যদি আমরা দেখি, তাহলে কিন্তু লেফটের ভোট কিছুটা ট্রান্সফার হয়েছে টুয়ার্ডস দ্য কংগ্রেস, কিন্তু কংগ্রেসের ভোট যেটা বলছিলেন লেফট কিন্তু ওই বেনিফিটটা পায়নি। এক, আর নাম্বার 2 হচ্ছে, আমি এটা আগেও বলেছি আর আবার বলছি, এই যে অ্যালায়েন্সটা আপনি একদম কনফিডেন্টলি বলছেন আমরা এটা ইন্টিগ্রিটি নিয়ে করেছি, কিন্তু এই ইন্টিগ্রিটি নিয়ে আপনারা করেছেন, এটা কিন্তু মানুষ বুঝতে পারেনি।
ফর দ্য সিম্পল রিজন দ্যাট দেয়ার ওয়াজ লট অফ ডিলি ডার্লিং আগে, যে আমরা জোটে আছি কি জোটে নেই, জোট যদি থাকেও একটা কমন ম্যানিফেস্টো ছাড়া আপনারা কি করে একটা জোটের কথা মানুষকে প্রস্তুত করতে পারেন? মানে সিট আন্ডারস্ট্যান্ডিং, সিট আন্ডারস্ট্যান্ডিং, অজিতা আসন সমঝোতা, সিট সিট অ্যাডজাস্টমেন্ট বলছি, সিট অ্যাডজাস্টমেন্টটা যে বলবো আমরা মানুষকে, হাউ ডু ইউ আস্ক ফর ভোটস অন দ্যাট বেসিস? এন্ড কনসিডারিং যে বেঙ্গলের যে হিস্ট্রি আছে বিটুইন দ্য লেফট এন্ড দ্য কংগ্রেস, এরকম একটা অ্যালায়েন্সকে তো আপনাদের গ্রাউন্ড ওয়ার্কটা দরকার ছিল ফর সো মেনি, মানে এই যে 5 ইয়ার্স আপনারা যদি গ্রাউন্ড ওয়ার্ক করতেন তাহলে একটা ইম্প্যাক্ট হতে পারত। নিশ্চয়ই সময়টা কম ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সেই সময়ের মধ্যে নিশ্চয়ই রেজাল্ট বেরোলে যদি দেখা যায় এই ট্রেন্ডটাই শেষ পর্যন্ত থাকলো। যদি একটু পার্সেন্টেজের হিসাবটা আমাদের দর্শকদের জানিয়ে দিই, লেফটের 27%, 9% কংগ্রেসের, 11% বিজেপির এবং অন্যান্যদের 5% ভোট রয়েছে, বাকিটা তৃণমূলের 47%। ডিফারেন্সটা কোথায়?